আগে একটা কেজিতে 70-80 টাকা বেশি লাভ করতেন না, এখন তো একটু কম করে লাভ করতে হবে। কেজিতে 15 টাকা। হ্যাঁ, এখন তো এরকমই বিক্রি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা মনিটরিং করছে বাজারের দ্রব্যমূল্য বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং দ্রব্যমূল্য যে কত রেট চলছে আজকে সেটা নিয়ে আসলে তারা সবাইকে সতর্ক করছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দর্পণ বাংলা নিউজ 24.com অনলাইন চ্যানেল। আমি এতগুলো নিলাম, আমি 5000 কেজি নিলাম সাপোজ একটা জিনিস, তাহলে আমার থেকে 2-3 টাকায় এদিক সেদিক ব্যবধান নিতে পারবে, আমার থেকে তো 10 টাকা বেশি নিতে পারবে না। এখন আপনি 25 টাকা বেশি বিক্রি করতেছেন, এটা তো ভাই ইনসাফের একটা বিষয় আছে, যে নৈতিকতার একটা বিষয় আছে, যে আমি মানুষকে এত জমা কেমনে করবো। আগামীকালকে থেকে স্লিপ দেখাবেন, সবার আগে তোমরা এই দোকানে আসবে আগামীকালকে। বেশি বিক্রি করছে কিনা সেই বিষয়ে আমরা জানছি। রাতে কেন আজকেটাই তো দেখাইছে ভাই, পার্টিকে বলবেন সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। আর আজকে মুরগি চলতেছে 140 টাকা করে, আপনি 140। আপনি খোঁজ খবর নেন নাই? 152 টাকা মুরগি। আপনি ব্যবসায়ী তো আপনাকে খোঁজ খবর নিতে হবে না ভাই? 152 টাকা মুরগি আমরা কিনে নিয়েছি। আপনি চলেন 140 টাকা করে কিনবেন, আমি আপনাকে নরমাল দোকান থেকে কিনে দিব। 40 টাকা করে কিনবেন, যদি কিনেন আপনার পুরো দোকান আমাদের স্টুডেন্টদের নামে লিখিত দিবেন। আর যদি না দিতে পারি আপনাকে আমি জরিমানা দিব, আপনি যতগুলো আনবেন ততগুলো টাকা আমি দিব। 140 টাকা আবার বলতেছে, আমি তো আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমাদের মালিক আপেন সরবরাহ করছি না 140 টাকা করে বিক্রি করতেছে। আপনি যাই দেখে আসেন, চলো আমার বাইক আছে, আমি আপনাকে নিয়ে যাবো। 140 টাকা বেচতে আবার বলতেছেন বেচতে তো 200 টাকা আপনাকে বলতে পারে, কিন্তু আজকের বাংলাদেশি মানুষদের 140 টাকা করে ব্রয়লার খাওয়া এটা হচ্ছে নৈতিক এবং তাদের এটা প্রাপ্য। কিন্তু আপনি যদি 165 টাকা করে খাওয়ান তাহলে এটা হচ্ছে হারাম টাকা। বাকি যে টাকাগুলো খাওয়াবেন, বেশি টাকা খাওয়াইলে আপনি 5 টাকা বেশি নিতে পারেন, 10 টাকা বেশি নিতে পারবেন। আপনি কত টাকা বেশি নিচ্ছেন? 25 টাকা বেশি নিচ্ছে, 65 বলতেছেন আপনি। 25 টাকা বেশি বিক্রি করেন। আবার বলতেছে বিক্রি করে। আপনাকে তো আমি বুঝাতে পারলাম না, ওনাকে একটু বুঝিয়ে দাও বিষয়টা। আপনি 25 টাকা বেশি কেন নেবেন? আপনি নিলে 10 টাকা বেশি নেবেন, 15 টাকা বেশি নেবেন। আপনি তো চাইলে 25 টাকা বেশি নিতে পারেন না। আপনি স্লিপ দেখান, আপনি তো স্লিপ দেখে দেন। আসসালামু আলাইকুম। জি বিসমিল্লাহ ব্রয়লার হাউস থেকে বলছিলেন? জি ভাইয়া, আজকে মুরগি কত করে বিক্রি করতেছেন? জি ব্রয়লারটা সাদাটা। জি আমি স্টিলের থেকে বলছিলাম। আজকে যে 140 টাকা করে চলতেছে সেটা কি আপনি জানেন? মুরগি যে আজকে হ্যাঁ আজকে কত চলতেছে মার্কেটে, আজকে কত চলতেছে? আজকের যে বাজারে দ্রব্যমূল্যের যে ওইখানে ইয়েটা দিয়ে দিচ্ছে, আজকে ওইখানে কত চলতেছে এটা জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। এটা না বুঝে আজকে এটা আপনি আরো 2 মাস আগে থেকে কিনেন, কিন্তু আজকে কত চলতেছে এটা আপনাকে বুঝতে হবে। আমার কথা বুঝেন। আগামীকালকে যদি আপনি সেম রেটে না বিক্রি করেন, এটা যদি ক্লু পাইছি যে আগামীকালকে দ্রব্যমূল্যের মানে আগামীকালকে কত টাকা ফিক্স করা হয়েছে, এটা না হলে সেনাবাহিনী নিয়ে আগামীকালকে আপনার দোকানে আসা হবে, আপনার ইয়েতে আসা হবে। তখন কিন্তু আপনার 10 থেকে 15,000 টাকা কিন্তু জরিমানা হবে। তাহলে দেখেন আপনি প্রতি কেজিতে 10 টাকা লাভ করবেন নাকি 20,000 টাকা 30,000 টাকা জরিমানা দিবেন, কোনটা করবেন? আমার দরকার আপনাকে সচেতন করা, আমি আপনাকে আজকে সচেতন করে দিয়েছি ভাই। আপনি আমার ভাই, আপনি ব্যবসায়ী, আমরাও চাই আপনারা আরও ভালোভাবে ব্যবসা করেন, কিন্তু ইনসাফ নৈতিকতার সাথে ব্যবসা করবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা মনিটরিং করছে বাজারের দ্রব্যমূল্য বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং দ্রব্যমূল্য যে কত রেট চলছে আজকে সেটা নিয়ে আসলে তারা সবাইকে সতর্ক করছে। কেউ কত বিক্রি করতেছেন? আপনি কিনছেন কত দিয়ে? কত দিয়ে কিনছেন?
62 দিয়ে এখন বিক্রি করতেছেন কত? 100 টাকা বেশি। গাড়ি ভাড়া এখানে আবার এটা তো গাড়ি ভাড়া দিতে হয়, আগে দিতে হতো। তার মানে এখন আপনাকে কম রাখতে হবে, আগে বেশি নিতেন। আগে একটা কেজিতে 70-80 টাকা বেশি লাভ করতেন না, এখন তো একটু কম করে লাভ করতে হবে। হ্যাঁ, এখন তো এরকমই বিক্রি করতে হবে, 10 টাকা 15 টাকা বেশি কিনতে হবে। আর একটু কম রেটে বিক্রি করেন, আগামীকালকে রেট দেখবেন, আগামীকালকে রেট দেখে আগামীকালকে রেট অনুযায়ী বিক্রি করবেন, কেমন? এই দোকান একটার মধ্যে একটা ডিফারেন্ট কত এটা দেখিও। সবচেয়ে বেশি কোনটা, এটা লাস্টে কি ওকে হামলা দিতে হবে সবচেয়ে